পয়গম্বর আলাইহিস সালাম বলেন, লাকিতু ইব্রাহিম লাইলাতা উসরিয়া। মেরাজের রজনীতে আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার সময় মুসলিম জাহানের মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আমার সাক্ষাৎ হয়। সাক্ষাৎ হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নিস সালাম। ওগো পয়গম্বর, দুনিয়াতে যাওয়ার পরে আপনার উম্মতদেরকে আমি ইব্রাহিমের পক্ষ থেকে সালাম দেবেন। সালাম দেওয়ার পরে ওয়া আখবিরহুম আন্নাল জান্নাহ। ও পয়গম্বর, আপনার উম্মতদেরকে জান্নাতের ব্যাপারে তাদেরকে খবর দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, পয়গম্বর, আপনার উম্মতদেরকে জানাবেন জান্নাতের মাটি হলো পবিত্র মাটি এবং জান্নাতের পানি হলো অত্যন্ত মিষ্ট। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, জান্নাতের মাটিটা হলো সমতল একটা ভূমি, খালি একটি ময়দান। আপনার উম্মতদেরকে বলবেন দুনিয়াতে থাকাকালীন ওই জান্নাতের খালি ময়দানটাকে তারা যেন আবাদ করে। ইয়া রাসূলুল্লাহ, মান আসআদুন নাস বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামাহ। ওগো পয়গম্বর, কিয়ামতের ময়দানে তো আপনার শাফাআত দ্বারা বহু উম্মত উপকৃত হবে। তবে পয়গম্বর, কোন বান্দারা সবথেকে বেশি উপকৃত হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে আবু হুরায়রা, আমি জানতাম তুমি এমন একটি প্রশ্ন করবে, কারণ তোমার ভিতরে হাদিসের যেই পরিমাণ আগ্রহ আমি পয়গম্বর দেখেছি, তাতে বুঝতে পারলাম তুমি এমন বিষয়ে একটি প্রশ্ন করবে। তবে আবু হুরায়রা শোনো, আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে আমার শাফাআত দ্বারা যারা সবথেকে বেশি উপকৃত হবে তারা হবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কিবালি নাফসিহি। আমার যেই উম্মত লা ইলাহা ইল্লাল্লাহকে মজবুত করে এই কালিমাকে ধরে রাখবে, কিয়ামতের ময়দানে এই উম্মত আমার শাফাআত দ্বারা সবচেয়ে বেশি উপকৃত হবে। আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররা'i ওয়াদ দাররা। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, যে উম্মত দুনিয়াতে সুখে থাকা অবস্থায় আলহামদুলিল্লাহ পড়বে, দুঃখে থাকা অবস্থায় আলহামদুলিল্লাহ পড়বে, সুখে দুঃখে সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ পড়বে, কিয়ামতের ময়দানে এই উম্মতগুলোকে ডেকে ডেকে সর্বপ্রথম জান্নাতের দিকে নেওয়া হবে। সহিহ ইবনে হিব্বানের 2948 নম্বর হাদিসের ভিতরে পয়গম্বর আলাইহিস সালাম বলেন, ইযা মাতা ওয়ালাদুল আবদি ক্বালা আল্লাহু লিমালাইকাতিহি ক্বাবাতুম ওয়ালাদ আবদি। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, দুনিয়াতে যখন কোনো বান্দার সন্তান মারা যায়, মারা যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ও ফেরেশতারা, তোমরা কি দুনিয়াতে আমার কোন বান্দার সন্তানকে চিনিয়ে নিয়ে এসেছো? ফেরেশতারা তখন জবাব দেয়, ফায়াকুলুনা নাআম। ওগো মালিক, হ্যাঁ, আপনার বান্দার সন্তানকে চিনিয়ে নিয়ে এসেছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জিজ্ঞাসা করেন, ক্বাবাতুম সামারাতা ফুআদিহি। ও ফেরেশতারা, তোমরা কি আমার বান্দার কলিজার ধনকে চিনিয়ে নিয়ে এসেছো? ফেরেশতারা তখন জবাব দেয়, ফায়াকুলুনা নাআম। হ্যাঁ আল্লাহ, আপনার বান্দার কলিজার ধনকে ছিনিয়ে নিয়ে এসেছে।
এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, এরে ফেরেশতারা, মাযা ক্বালা আবদি, এরে ফেরেশতারা, আমার বান্দার কলিজার ধনকে ছিনিয়ে নিয়ে আসার পরে তারা আমার ব্যাপারে কে বলেছে? এমন সময় ফেরেশতারা জবাব দেয়, হামিদাকা ওয়াস্তারজা, ওগো মালিক, আপনার বান্দার কলিজার ধনকে ছিনিয়ে নিয়ে আসার পরও আপনার বান্দা নারাজ হয় নাই, আপনার উপরে খুশি হয়ে প্রশংসা গাইতে গিয়া আলহামদুলিল্লাহ বলেছে। বান্দা যখন এই মুসিবতের সময় আলহামদুলিল্লাহ পড়ে, ফেরেশতারা এই রিপোর্ট যখন জান্নাতে যখন আল্লাহ তাআলাকে দেয়, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলে, এ ফেরেশতারা, ফায়াকুলুল্লাহু বনু লিআবদি বাইতান ফিল জান্নাহ, এই বান্দার জন্য জান্নাতে বিশাল বড় একটি আলিশান একটি বাড়ি নির্মাণ করো। ওয়াসাম্মুহু বাইতাল হামদে, এবং ওই জান্নাতের বিশাল বড় বিল্ডিং এর নাম দিবা প্রশংসালয়। অর্থাৎ বান্দা যে দুনিয়াতে তার সন্তান হারানোর পরও শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলল, এর বিনিময়ে আমি আল্লাহ তার জন্য জান্নাতে বিশাল বড় একটা বিল্ডিং দিলাম, আর এই বিল্ডিং এর নাম থাকবে প্রশংসার বিনিময়ের বিল্ডিং। এই জন্য দুনিয়াতে সুখে থাকলেও আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও আলহামদুলিল্লাহ, এইভাবে আপনার আমাকে জান্নাত থেকে কি করতে হবে? আবাদ করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সকলে দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমেনা খাতুন কওমি মহিলা মাদ্রাসা ও এতিমখানার আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় তাওহীদি জনতা, সর্বপ্রথম বিশ্ব মালিকের আলিশান দরবারে শুকর গুজার হচ্ছি, যিনি আমাদেরকে এই মোবারকময় মজলিসে আসার তৌফিক দান করেছেন।
এজন্য হৃদয়ের স্থল থেকে বিশ্ব মালিকের দরবারে উচ্চ কণ্ঠে কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহু তাআলা আনহুর জগতে বিখ্যাত এক তাফসীরের কিতাব। ওই কিতাবের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস উল্লেখ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মারারতু লাইলাতা উসরিয়া বি বিরাজুলিন মুগায়্যাবিন ফি নূরিল আরশ। আল্লাহর রাসূল বলেন, মেরাজের রজনীতে আমাকে যখন মেরাজে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে আমাকে যখন উপর দিকে নিতে 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 আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে আল্লাহর আরশে গিয়া দেখি ওইখানে একজন ব্যক্তি বসা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিজ্ঞাসা করলেন, কুলতু মান হাযা আমালাকুন। ও জিবরাইল, যে ব্যক্তিকে এখানে বসা অবস্থায় দেখতে পাচ্ছি, তিনি কি কোনো সম্মানিত ফেরেশতা? জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, কিলা লা, পয়গম্বর না, তিনি কোনো সম্মানিত ফেরেশতা নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, কুলতু নাবিয়্যুন, তাহলে কি কোনো সম্মানিত নবী? জিবরাইল আলাইহিস সালাম প্রতিবারের ন্যায় জবাব দিলেন, কিলা লা, না পয়গম্বর, তিনি কোনো সম্মানিত নবীও নন। জিবরাইল আলাইহিস সালাম যখন এই জবাব দিলেন, পয়গম্বর আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ক্বালা হাযা রাজুলুন, ও জিবরাইল, তাহলে কে তাকে এত সম্মানের আসনে রাখা হয়েছে, যাকে আল্লাহর নূরের আরশের মধ্যে রাখা হয়েছে, অথচ তিনি কোনো সম্মানিত ফেরেশতাও নন, সম্মানিত কোনো নবীও নন, তাহলে কে তাকে এত সম্মানের আসনে রাখা হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম তখন ওই ব্যক্তির পরিচয় দিতে গিয়ে তিনটি গুণের কথা বললেন। পয়গম্বর, ওনার ভিতরে তিনটি গুণ বিদ্যমান থাকার কারণে আল্লাহ সুবহানাহু তাআলা ওনাকে এত মর্যাদাপূর্ণ জায়গাতে আল্লাহ তাআলা স্থান দিয়েছে। এই আমলগুলোর মধ্যে প্রথম নম্বর আমলের ব্যাপারে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসনাদে আহমদ শরীফের ২৭,৫২৫ নম্বর হাদিস, তিনি বলেন, মা শাইউন আনজা মিন আযাবিল্লাহ। এটি এমন একটি আমল, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আমল আল্লাহর আযাব গজব থেকে এত অধিক পরিমাণে মানুষকে বাঁচায়, যা অন্য কোন আমল এতটা বাঁচাইতে পারে না। পয়গম্বর আলাইহিস সালামের হাদিস তাফসীরে দুররে মানসুরের ভিতরে উল্লেখ করা হয়েছে। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, আনজালাহু মিন আযাবিল কবর। মানুষকে যখন কবরে রাখা হয়, প্রত্যেক মানুষ যেহেতু মরণশীল আর তাকে আলামে বারজাখ জগতে যেতে হবে, পয়গম্বর আলাইহিস সালাম বলেন, ওইখানে রাখার পরে সকল মানুষকে কবরের যত প্রকার আযাবের বস্তু আছে তাকে আযাব দেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু পয়গম্বর বলেন, আনজালাহু মিন আযাবিল কবর। এটা এমন একটি আমল যে কবরের ওই ভয়ঙ্কর জগতে এই আমল তার জীবনের সবচেয়ে বড় বন্ধু হয়ে দাঁড়াবে। মুহতারাম হাজরিন, সহিহ বুখারী শরীফের ৬৬২ নম্বর হাদিসের ভিতরে পয়গম্বর আলাইহিস সালাম বলেন, আ'আদ্দাল্লাহু লাহু ফিল জান্নাহ
এই 3 আমলের ভিতরে দ্বিতীয় আমলের ব্যাপারে পয়গম্বর বলেন এটা এমন একটি আমল যে উম্মত যখনই আমল করতে যাইবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য তখন জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করবে। সহিহুল জামির ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস উল্লেখ করা হয়েছে। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, মান আহাব্বা আন ইউবসাত লাহু ফি রিজকি। 3 নম্বর আমলের ব্যাপারে পয়গম্বর বলেন এটি এমন একটি আমল, কোন উম্মত যদি আমল করে তাহলে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কতগুলো পুরস্কার দান করবেন। তার মধ্য থেকে একটি হলো এই বান্দা পৃথিবীর এই জমিনে যতদিন বেঁচে থাকবে ততদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্মান ইজ্জত বাড়িয়ে দিবে। মৃত্যুবরণ করার পরও পৃথিবীর এই জমিনে তার সুনাম সুখ্যাতি সম্মান মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টিকিয়ে রাখবে। এমন কি তার হায়াতের মধ্যে বারাকাত দান করবে এবং কি তার রিজিকের মধ্যে বারাকাত দান করবে। এই আমলের ব্যাপারে পয়গম্বর আলাইহিস সালামের হাদিস মিশকাতের ভিতরে উল্লেখ করা হয়েছে। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। এই আমল যদি কোনো উম্মত সকালবেলা করে তাহলে তার জন্য সারাদিন জান্নাতে 2টি দরজা খোলা থাকবে। আবার যদি উম্মত এই আমল সন্ধ্যাবেলায় করে তখনও তার জন্য সারা রাত 2টি জান্নাতে দরজা খোলা থাকবে। তাহলে যে আমল করলে আপনার আমার জন্য রাত দিন 24 ঘন্টায় জান্নাতের উভয় দরজা খোলা থাকবে, যে আমলের মাধ্যমে আমাদের সম্মান ইজ্জত রিজিক এবং হায়াতের মধ্যে বারাকাত দান করবে, যে আমল করলে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহমানদারির ব্যবস্থা করবে, যে আমলের মাধ্যমে আমাদেরকে কবর জগতের সবচেয়ে ভয়ঙ্কর জগতের মধ্যে আমাদের সবচেয়ে বড় বন্ধু হয়ে দাঁড়াবে, যে আমলের কারণে আপনাকে আর আমাকে আল্লাহর আযাব আর গজব থেকে হেফাজত করে, ওই আমল করার দরকার আছে নাকি নাই? পয়গম্বর আলাইহিস সালাম তখন বলেন 1 নম্বর আমলের ব্যাপারে জিবরাইল আলাইহিস সালামের ভাষ্য অনুযায়ী পয়গম্বর বলেন, লিসানুহু রাতবুন মিন যিকরিল্লাহ। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, মানুষ যদি দুনিয়াতে দামি হতে চায়, জান্নাতের মেহমান হতে চায় এবং মৃত্যুবরণ করার পরে আল্লাহর নূরের আরশের মধ্যে তার যদি স্থান করতে চায়, পয়গম্বর আলাইহিস সালাম বলেন তার প্রথম নম্বর কাজ হলো এই জবানকে সব সময় আল্লাহর জিকিরের মাধ্যমে চালু রাখবে। এই জবান দিয়ে কোনো প্রকার মিথ্যা কথা বলতে পারবে না, জবান দিয়ে কোনো গীবত করতে পারবে না, জবান দিয়া কোনো প্রকার চুগলখড়ি করা যাবে না, এই জবান দিয়া অন্যের সাথে ঝগড়া করা যাবে না, অন্যের ব্যাপারে এমন কোনো মন্তব্য করা যাবে না যা ঝগড়ার কারণ হয়ে দাঁড়ায়। এই জবানটাকে কন্ট্রোল করে মালিকের জিকিরের মাধ্যমে তরতাজা রাখতে হবে। যদি আপনি আর আমি মালিকের জিকিরের মাধ্যমে তরতাজা রাখতে পারে, পয়গম্বর আলাইহিস সালাম বলেন মৃত্যুর পরে তাকে নূরের আরশের মধ্যে স্থান দেওয়া হবে। সুনানে আত-তিরমিজি শরীফের 3462 নম্বর হাদিস। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, লাকিতু ইব্রাহিম লাইলাতা উসরিয়া। মেরাজের রজনীতে আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার সময় মুসলিম জাহানের মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আমার সাক্ষাৎ হয়। সাক্ষাৎ হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নিস সালাম। ওগো পয়গম্বর, দুনিয়াতে যাওয়ার পরে আপনার উম্মতদেরকে আমি ইব্রাহিমের পক্ষ থেকে সালাম দেবেন। সালাম দেওয়ার পরে ওয়া আখবিরহুম আন্নাল জান্নাহ। ও পয়গম্বর, আপনার উম্মতদেরকে জান্নাতের ব্যাপারে তাদেরকে খবর দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, পয়গম্বর
আপনার উম্মতদেরকে জানাবেন জান্নাতের মাটি হলো পবিত্র মাটি। উযবাহু আযবাতুন আযবাতুল উযবাতুল মা, এবং জান্নাতের পানি হলো অত্যন্ত মিষ্ট। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন জান্নাতের মাটিটা হলো সমতল একটা ভূমি, খালি একটি ময়দান। আপনার উম্মতদেরকে বলবেন দুনিয়াতে থাকাকালীন ওই জান্নাতের খালি ময়দানটাকে তারা যেন আবাদ করে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে দিলেন কিসের মাধ্যমে জান্নাতের জমিনকে দুনিয়াতে থাকাকালীন আবাদ করবে। ইব্রাহিম আলাইহিস সালাম উম্মতের জন্য সহজ 4টি কালিমা শিখাইয়া দিলেন। 1 নম্বর, পয়গম্বর আলাইহিস সালাম বলেন আপনার উম্মতদেরকে দুনিয়াতে গিয়ে বলবেন তারা যেন বেশি বেশি সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ যদি পড়ে তাহলে জান্নাতে তাদের জন্য আবাদ করা হবে। সহিহুল জামে 7967 নম্বর হাদিসের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আবদাল্লাহ কুল সুবহানাল্লাহ, হে আল্লাহর বান্দা বলো সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ যদি তোমরা পড়ো কালিমাতিন শাজারাতান ফিল জান্নাহ, পয়গম্বর আলাইহিস সালাম বলেন একবার মাত্র সুবহানাল্লাহ পড়ার কারণে তোমাদের জন্য জান্নাতে বিশাল বড় একটি গাছ রোপণ করা হবে। আল ওয়াবিলুস সাইয়্যিব ওয়া রাফিউল কালিমিত তাইয়্যিবের 192 নম্বর পৃষ্ঠায় আল্লামা ইবনে কাইয়্যিম জাওসী রাহিমাহুল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমৎকার একটি হাদিস উল্লেখ করেছেন। পয়গম্বর আলাইহিস সালাম বলেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 7 মাররাত, যে উম্মত দুনিয়াতে থাকাকালীন 7 বার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, কোন উম্মত যদি 7 বার এই কালিমা পড়ে পয়গম্বর বলেন বুনিয়া লাহু বুরজুন ফিল জান্নাহ, 7 বারের বিনিময়ে জান্নাতে তার জন্য বিশাল বড় একটি আলিশান বিল্ডিং নির্মাণ করা হবে। মাত্র 7 বার পড়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তার জন্য বিশাল বড় একটি আলিশান বিল্ডিং নির্মাণ করবে। ওই বিল্ডিংটা কতটুক বড় হবে তাফসীরে দুররে মানসুরের ভিতরে উল্লেখ করা হয়েছে লাহা 60,000 বাবিন, জান্নাতে তার এই যে বিল্ডিং নির্মাণ করা হবে এই জান্নাতের ভিতরে 60,000 দরজা থাকবে। কয় হাজার? 60,000 যদি একটা বিল্ডিং এর ভিতরে দরজা থাকে তাহলে ওই বিল্ডিংটা কতটুক বড় হতে পারে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলেন পয়গম্বর আপনার উম্মতদেরকে গিয়ে বলবেন তারা দুনিয়াতে থাকাকালীন যেন জান্নাতটাকে আবাদ করে। সমতল একটা ভূমি জান্নাত, ওই জান্নাতকে তারা যেন আবাদ করে। 1 নম্বর হলো সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহকে কয়েক ভাবে পড়া যায়, যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এক একটার এক এক ফায়দা। আমি এক একটার একটি ফায়দা বলে আমি আলোচনা সামনের দিকে টানবো। এরপরে 2 নম্বরে ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতকে আবাদ করার ব্যাপারে বললেন পয়গম্বর আপনার উম্মতকে গিয়ে বলবেন তারা যেন বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়ে। তো মুহতারাম হাজিরিন, বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাত আবাদ করার জন্য আমাদের পয়গম্বর আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন 2 নম্বরে তারা বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়বে। সুখে থাকা অবস্থায় আলহামদুলিল্লাহ পড়বে, দুঃখে থাকা অবস্থায় আলহামদুলিল্লাহ পড়বে, সুস্থ সবল থাকা অবস্থায় আলহামদুলিল্লাহ পড়বে, অসুস্থ থাকা অবস্থায় আলহামদুলিল্লাহ পড়বে। যদি সব সময় আলহামদুলিল্লাহ পড়তে পারে পয়গম্বর আলাইহিস সালাম বলেন কিয়ামতের ময়দানে এই উম্মতগুলোকে সর্বপ্রথম জান্নাতে নেওয়া হবে। আত-তাবরানী কিতাবের 12325 নম্বর হাদিস, 345 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন
أول من يدعى إلى الجنة يوم القيامة الذين يحمدون الله في السراء والضراء পয়গম্বর আলাইহিস সালাম বলেন, যে উম্মত দুনিয়াতে সুখে থাকা অবস্থায় আলহামদুলিল্লাহ পড়বে, দুঃখে থাকা অবস্থায় আলহামদুলিল্লাহ পড়বে, সুখে দুঃখে সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ পড়বে, কিয়ামতের ময়দানে এই উম্মতগুলোকে ডেকে ডেকে সর্বপ্রথম জান্নাতের দিকে নেওয়া হবে। সহিহ ইবনে হিব্বানের 2948 নম্বর হাদিসের ভিতরে পয়গম্বর আলাইহিস সালাম বলেন, ইযা মাতা ওয়ালাদুল আবদি ক্বালা আল্লাহু লিমালাইকাতিহি ক্বাবাতুম ওয়ালাদ আবদি। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, দুনিয়াতে যখন কোনো বান্দার সন্তান মারা যায়, মারা যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ও ফেরেশতারা, তোমরা কি দুনিয়াতে আমার কোন বান্দার সন্তানকে চিনিয়ে নিয়ে এসেছ? ফেরেশতারা তখন জবাব দেয়, ফায়াকুলুনা নাআম, ওগো মালিক, হ্যাঁ, আপনার বান্দার সন্তানকে চিনিয়ে নিয়ে এসেছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জিজ্ঞাসা করেন, ক্বাবাতুম সামারাতা ফুআদিহি, ও ফেরেশতারা, তোমরা কে আমার আমার বান্দার কলিজার ধনকে চিনিয়ে নিয়ে এসেছ? ফেরেশতারা তখন জবাব দেয়, ফায়াকুলুনা নাআম, হ্যাঁ আল্লাহ, আপনার বান্দার কলিজার ধনকে চিনিয়ে নিয়ে এসেছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, এরে ফেরেশতারা, মাযা ক্বালা আবদি, এরে ফেরেশতারা, আমার বান্দার কলিজার ধনকে চিনিয়ে নিয়ে আসার পরে তারা আমার ব্যাপারে কে বলেছে? এমন সময় ফেরেশতারা জবাব দেয়, হামিদাকা ওয়াস্তারজা, ওগো মালিক, আপনার বান্দার কলিজার ধনকে চিনিয়ে নিয়ে আসার পরও আপনার বান্দা নারাজ হয় নাই, আপনার উপরে খুশি হয়ে প্রশংসা গাইতে গিয়া আলহামদুলিল্লাহ বলেছে। বান্দা যখন এই মুসিবতের সময় আলহামদুলিল্লাহ পড়ে, ফেরেশতারা এই রিপোর্ট যখন জান্নাতে যখন আল্লাহ তাআলাকে দেয়, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলে, এ ফেরেশতারা, ফায়াকুলুল্লাহু বনু লিআবদি বাইতান ফিল জান্নাহ, এই বান্দার জন্য জান্নাতে বিশাল বড় একটি আলিশান একটি বাড়ি নির্মাণ করো, ওয়াসাম্মুহু বাইতাল হামদে, এবং ওই জান্নাতের বিশাল বড় বিল্ডিং এর নাম দিবা প্রশংসালয়। অর্থাৎ বান্দা যে দুনিয়াতে তার সন্তান হারানোর পরও শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বললো, এর বিনিময়ে আমি আল্লাহ তার জন্য জান্নাতে বিশাল বড় একটা বিল্ডিং দিলাম, আর বিল্ডিং এর নাম থাকবে প্রশংসার বিনিময়ের বিল্ডিং। এই জন্য দুনিয়াতে সুখে থাকলেও আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও আলহামদুলিল্লাহ, এইভাবে আপনার আমাকে জান্নাত থেকে কি করতে হবে? আবাদ করতে হবে। মুহতারাম হাজিরিন, 3 নম্বরে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম 3 নম্বরে আবাদের যে আমাদের ফসল ফলানোর যে বাক্য বলেছেন, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওগো পয়গম্বর, আপনার উম্মতকে গিয়ে বলবেন তারা যেন বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ বেশি যদি পড়ে, তাহলে জান্নাতে তার সমতল ভূমিটাকে তাদের জন্য আবাদ করে দেওয়া হবে। শুধু এতটুকুই নয়, পয়গম্বর আলাইহিস সালাম বলেন, এই লা ইলাহা ইল্লাল্লাহর কারণে কিয়ামতের ময়দানে সবথেকে বেশি উপকৃত হবে। সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারী শরীফের 99 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন,
ইয়া রাসূলুল্লাহ মান আসআদুন নাস বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামাহ। ওগো পয়গম্বর, কিয়ামতের ময়দানে তো আপনার শাফাআত দ্বারা বহু উম্মত উপকৃত হবে। তবে পয়গম্বর, কোন বান্দারা সবথেকে বেশি উপকৃত হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে আবু হুরায়রা, আমি জানতাম তুমি এমন একটি প্রশ্ন করবে, কারণ তোমার ভিতরে হাদিসের যেই পরিমাণ আগ্রহ আমি পয়গম্বর দেখেছি, তাতে বুঝতে পারলাম তুমি এমন বিষয় একটি প্রশ্ন করবে। তবে আবু হুরায়রা শোনো, আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমার শাফাআত দ্বারা যারা সবথেকে বেশি উপকৃত হবে তারা হবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কিবালি নাফসিহি। আমার যেই উম্মত লা ইলাহা ইল্লাল্লাহকে মজবুত করে এই কালিমাকে ধরে রাখবে, কিয়ামতের ময়দানে এই উম্মত আমার শাফাআত দ্বারা সবচেয়ে বেশি উপকৃত হবে। এজন্যে আপনার আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহকে মজবুত করে ধরি, বেশি বেশি পড়ি, শুধু জান্নাতে আবাদ হবে তা নয়, এই লা ইলাহা ইল্লাল্লাহর কারণে কিয়ামতের ময়দানে নবীর দ্বারা সবথেকে শাফাআতের মাধ্যমে উপকৃত হতে পারবো। মুহতারাম হাজরিন, এবার যদি লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে যাই, তাফসীরুল কোরআনিল আযীমের 6 নম্বর খণ্ডের 571 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে, পয়গম্বর আলাইহিস সালামের হাদিস উল্লেখ করা হয়েছে, যারা দুনিয়াতে থাকাকালীন এই লা ইলাহা ইল্লাল্লাহকে মজবুত করে ধরে রাখবে, মানে সব সময় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, তাদের অবস্থাটা কেমন হবে? পয়গম্বর আলাইহিস সালাম বলেন, ওয়াহশাতে ফিল মাউত ওয়ালা ফি কুবুরিহিম ওয়ালা ফি মানশুরিহিম। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, আমার যে উম্মত লা ইলাহা ইল্লাল্লাহকে মজবুত করে ধরে রাখবে, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, ওয়াহশাতে ফিল মাউত, আমার এই উম্মতের মরণের সময় তার বিন্দু পরিমাণ কোনো টেনশন হবে না, কোনো ভয় থাকবে না। ওয়ালা ফি কুবুরিহিম, কবরের জগতেও তার কোনো টেনশন হবে না, কোনো ভয় হবে না, কোনো প্রকার আযাব হবে না। ওয়ালা ফি মানশুরিহিম, কিয়ামতের ময়দানেও তার কোনো ভয় থাকবে না, তার কোনো টেনশন থাকবে না, তার কোনো চিন্তাও থাকবে না। পয়গম্বর বলেন, ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব ওয়ালা আযাব, বরঞ্চ কিয়ামতের ময়দানে তাদেরকে বিনা হিসাবে বিনা আযাবে সোজা জান্নাতের সার্টিফিকেট দেওয়া হবে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহকে মজবুত করে ধরে রাখা, যদি আপনার আমি লা ইলাহা ইল্লাল্লাহকে মজবুত করে ধরে রাখতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে আমাদের খুবই উপকৃত হব। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, ইয়াকুদুনা রুউসাহুম মিনাত তুরাব, আমি যেন আমার 2 চোখ দ্বারা দেখতেছি আমার লা ইলাহা ইল্লাল্লাহকে মজবুত করে ধরনেওয়ালা উম্মতগুলো কিয়ামতের ময়দানে কবর থেকে উঠতেছে, আর মাথাটা এইভাবে ঝাড়া দিয়ে তাদের ধুলাবালিগুলো সরাচ্ছে। এমন অবস্থায় ফেরেশতা এসে তাদের ডান হাতের ভিতরে ধরে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাচ্ছে। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, ওয়াজাদনাহুম লা ইলাহা ইল্লাল্লাহ। পয়গম্বর বলেন, ফেরেশতারা তাদের ডান হাতের ভিতরে ধরবে, ধরে তাদেরকে নিয়ে যাবে হলো আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে গিয়া বলবে, ওগো মালিক, আপনার এই বান্দাগুলোকে দুনিয়াতে থাকাকালীন লা ইলাহা ইল্লাল্লাহ বললে ওলা অবস্থায় পেয়েছে। এমন সময় আল্লাহ তাআলা বলবেন, قال الله عز وجل صدقوا لا إله إلا أنا। ওরে আমার ফেরেশতারা, আমার বান্দা তো দুনিয়াতে সত্য কথাই বলেছে,
আল্লাহ তাআলা বলেন, যেহেতু বান্দা দুনিয়াতে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সত্যই তো আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সুতরাং একটা কাজ করো, তারা দুনিয়াতে যে শক্ত করে ধরে রেখেছিল, এরপরও তাদের টুকিটাকি এদিক কিছু তাদের ভুল ত্রুটি হয়ে গিয়েছিল, ওয়াহমিলু খাতায়াহুম আলা আহলান নার, ওই ভুল ত্রুটির বোঝা, গুনাহের বোঝাটাকে তোমরা জাহান্নামীদের উপরে গিয়ে নিক্ষেপ করো। নিক্ষেপ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, উদখুলুহুমুল জান্নাহ, ও ফেরেশতারা, এই বান্দাগুলোকে নিয়ে তোমরা জান্নাতের দিকে রওনা হও। এমন সময় বান্দাগুলো জান্নাতের দিকে রওনা হবে, আর আল্লাহ তাআলার প্রশংসা করে বলবে, وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور। তো এই জন্য বান্দা তখন জান্নাতে ঢুকবে আর আল্লাহর প্রশংসা করে করে জান্নাতের দিকে তারা ছুটতে থাকবে। মুহতারাম হাজরিন, 4 নাম্বার আল্লাহু আকবার, এটা বলে আমার আলোচনা শেষ করব, যেহেতু সময় সংক্ষেপ, আমাকে আলোচনা ছেড়ে দেওয়ার বলা হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, 4র্থ নম্বরে আপনার উম্মতগুলোকে বলবেন আল্লাহু আকবার বলতে। কি বলতে? আল্লাহু আকবার। আল্লাহু আকবার যদি বেশি বেশি বলি তাহলে কি হবে? আল ওয়াবিলুস সাইয়্যিব, একটা কিতাব আছে, আল ওয়াবিলুস সাইয়্যিব ওয়া রাফিউল কালিমিত তাইয়্যিব, ওই কিতাবের 193 নম্বর পৃষ্ঠায় ইবনে কাইয়্যিম জাওযী রাহিমাহুল্লাহু তাআলা আনহু উল্লেখ করেছেন, বান্দা যখন দুনিয়াতে থাকাকালীন বলে ক্বালাল আবদু আল্লাহু আকবার, দুনিয়াতে বান্দা থাকাকালীন যখন বলে আল্লাহু আকবার, এমন সময় ফেরেশতারা বলে ক্বালাতিল মালায়েকা আল্লাহুম্মা গফির লিআবদিক, ওগো আল্লাহ তোমার এই বান্দার জীবনে গুনাহগুলো তুমি মাফ করে দাও। বান্দা যতক্ষণ বলে আল্লাহু আকবার, ফেরেশতারা ততক্ষণ বলে আল্লাহুম্মা গফির লিআবদিক, আল্লাহ তোমার এই বান্দাকে মাফ করে দাও। এইভাবে যখন ফেরেশতারা বলতে থাকে, বলতে বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সময় বলে ইয়া মালাইকাতি, হে আমার ফেরেশতারা সাক্ষী থাকো, কদ গফরতু লিআবদি, আমি আমার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম। ইবনে কাইয়্যিম জাওযী রাহিমাহুল্লাহু তাআলা এই ব্যাখ্যার উল্লেখ করা হয়েছে তাফসীরুল কুরআনিল আযীম এবং তাফসীরে দুররে মানসুরের ভিতরে উল্লেখ করা হয়েছে, মৃত্যুর আগে আগে সংবাদ দেওয়া হবে যাদেরকে জিকিরের কারণে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই জিকিরগুলো করার কারণে তাদের জিন্দেগীর গুনাহ যে মাফ করে দেওয়া হয়, এই সংবাদটা মৃত্যুর আগে ফেরেশতার মাধ্যমে তাদেরকে দেওয়া হবে। দিয়া বলবে মাআলিমুত তানজিল ফিত তাফসীর ওয়াত তা'বিল নামক একটি কিতাব আছে, ওই কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে সূরাত হামিম সিজদার ব্যাখ্যা, এক আয়াতের ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে, মৃত্যুর সময় সকল মানুষের সকল অপরাধের কথা মনে পড়ে যায়, মনে পড়ে যাওয়ার কারণে তার কপালে চিন্তার একটি চাপ পড়ে, এমন সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাঠানো হয়, ফেরেশতা পাঠিয়ে বলা হয় লা তাখাফু ওয়া লা তাহজানু আলা যুনুবিকুম ফাইন্নী উগফিরুহা লাকুম, ও ফেরেশতারা, তোমার ফেরেশতা এসে বলে আরে মৃত ব্যক্তি, আরে কবরে পদযাত্রী ব্যক্তি, তোমার কোনো ভয় নেই, কারণ তুমি লা ইলাহা এবং আল্লাহু আকবারের সমস্ত জিকিরের কারণে আল্লাহ সুবহানাহু তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এবং সুসংবাদ গ্রহণ করো, ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, এই কথা বলার পরে তার সামনে জান্নাতটা তুলে ধরা হয়। তাফসীরুল কুরআনিল আযীমের ভিতরে উল্লেখ করা হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন সময় তাদের জন্য জান্নাতটা খুলে দেওয়ার পরে কামা ইউআল্লিলুস সাবিয়্যু আহলাহু ইযা বাকা, দুনিয়াতে ছোট বাচ্চারা কান্নাকাটি করার কারণে বাবা মা তাদেরকে যেমন এভাবে বিভিন্ন খেলনার বস্তু দিয়ে সান্ত্বনা দেয়, পয়গম্বর আলাইহিস সালাম বলেন এমন ব্যক্তিদেরকে জান্নাতের বিভিন্ন নাজ নিয়ামত দ্বারা তাদেরকে সান্ত্বনা দেওয়া হয়।
কোন সময় জান্নাতের হুর গিলমানের মাধ্যমে তাদেরকে সান্ত্বনা দেওয়া হয়, বিকিসওয়াতিহা বিসামারিহা। কোন সময় সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে তাদের জন্য যে জান্নাতে বড় বড় গাছ নির্মাণ করা হয়েছে ফলের, এই ফলগুলো দেখানো হয়। কোন কোন সময় জান্নাতের দামি দামি পোশাক দেখানো হয়। এইভাবে দেখিয়ে তাকে সান্ত্বনা দেওয়া হয়। এক সময় বান্দারা বলে, রে মালাকুল মাউত, এই পসাঙ্গান্দার দুনিয়াতে আমি থাকতে চাই না, সুতরাং আমার জানটা কবজ করো। এরপরে জান কবজ করা হয়। জান কবজ করে যখন করে ফেলে, তখন জানটা যে তার রূহটা যখন দেহ থেকে বের হয়ে যায়, বের হয়ে যাওয়ার পরে আবার দেহকে লক্ষ্য করে রূহ দুইটি কথা বলে বিদায় নিয়ে চলে যায়। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, এমন সময় বলেন, ক্বালাতির রূহু লিল জাসাদি জাযাকাল্লাহু আন্নী খায়রা ফাকাদ নাজাইতা ওয়া আনজাইতা। রূহ আবার তার দেহকে লক্ষ্য করে বলে, ওরে দেহ, আমি যখন তোর দেহ ছিলাম তখন তুমি আল্লাহর জিকির করেছো, আল্লাহর নাফরমানি করো নাই, জবানটাকে হেফাজত করেছো, গুনাহের কাজে তুমি ব্যয় করো নাই, জিকিরের মধ্যে থেকে এইভাবে আল্লাহ তাআলার আযাব থেকে না যাইতা ওয়া আনজাইতা, তুমিও মুক্তি পেয়েছো। আমাকেও মৃত্যুর যন্ত্রণা, কবর জগতের যন্ত্রণা, মাশর ময়দানের আযাব থেকে তুমি আমাকে বাঁচিয়েছো। সুতরাং জাযাকাল্লাহু আন্নী খায়রা, ইহকাল পরকাল উভয় জগতেই তোমাকে আল্লাহ তাআলা কল্যাণ জীবন দান করো। এই কথা বলে এবার রূহটা তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। এজন্য মুহতারাম হাজিরিন, আপনি আর আমি যদি দামি জিন্দেগি গড়তে চাই, প্রথম নম্বর আমল বলেছিলাম, এই জবানটাকে আল্লাহর জিকিরের মাধ্যমে তরতাজা রাখতে হবে, এই জবানটাকে কন্ট্রোল করতে হবে। কারণ জবান যদি কন্ট্রোল না থাকে, যতই আমল করি কাজ হবে না। যেমন মুসনাদে বাজ্জারের ভিতরে উল্লেখ আছে, মুসনাদে আহমদের ভিতরে উল্লেখ আছে, সহিহ ইবনে হিব্বানের ভিতরে উল্লেখ আছে, পয়গম্বরের জামানায় এসে একজন ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ফুলানাতান তুযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা ওয়া খায়রু আন্নাহা। পয়গম্বর, একজন ব্যক্তির নামাজ আছে প্রচুর, রোজা আছে প্রচুর, সদকা আছে প্রচুর, কোরআন তেলাওয়াত সবই আছে প্রচুর, তুজি জিরানাহা বিলিসানিহা, তার একটাই দোষ, তার জবান। জবানের মাধ্যমে গীবত করে, জবানের মাধ্যমে পরনিন্দা করে, জবানের মাধ্যমে সমাজে দ্বন্দ্ব লাগায়, এই বাড়ি আর ওই বাড়ি ঝগড়া ফাসাদ লাগায়। পয়গম্বর, এমন ব্যক্তির ব্যাপারে আপনি কি বলবেন? পয়গম্বর বলেন, হিয়া ফিন্নার। এত জিকির থাকার কারণেও, এত দান সদকা থাকার পরেও, এত নামাজ থাকার পরেও, এত কোরআন তেলাওয়াত থাকার পরেও, এত রোজা থাকার পরেও তার জবানকে যেটা কন্ট্রোল করে নাই, সুজা তার ঠিকানা হলো হিয়া ফিন্নার, জাহান্নাম তার ঠিকানা। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা আমল করি কিন্তু আমাদের জবান ঠিক নাই, নামাজ পড়ি জবান ঠিক নাই, অন্যান্য আমল করি কিন্তু জবান কি নাই। জবান ঠিক করার দরকার আছে নাকি নাই? করব তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমাকে যে আলোচনা করেছে, আলোচনার উপরে আমল করা তৌফিক দান করুন। পাশাপাশি আপনাদের সকলকে, সারা বিশ্বের মুসলমানদেরকেও আমল করা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।